أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعل الرسول شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وفي آية أخرى في شان حبيب محمد رسول الله صلى الله عليه وسلم مخبرا وآمرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহররমের 10 তারিখের মাতম আজো শোনা যায় মুহররমের 10 তারিখের মাতম আজো শোনা যায় আলী আর ফাতেমা বোঝে আলী আর ফাতেমা বোঝে কেন্দে কেন্দে বক ভাষায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد
محمد وعلى آل سيدنا مولانا محمد গুনাহগার উম্মতের তরে শহীদ হোসেন জি কারবালায় গুনাহগার উম্মতের তরে শহীদ হোসেন জি কারবালায় জীবন যদি দিতে চাও দাও জীবন যদি দিতে চাও দাও আহলে বায়েতের ভালোবাসায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا ইমাম হাসান শহীদ জহরেতে ইমাম হুসাইন শহীদ কারবালায় ইমাম জয়নুল আবেদিন বন্দী হইল জয়নুল আবেদিন বন্দী হইল এজিদের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل وسلم وبارك عليه সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এই পবিত্র মুহররম মাসের আজকের এই পবিত্র জুমায় নামাজের উদ্দেশ্যে মসজিদে হাজিরা দেবার তৌফিক দিয়েছেন। আমরা যারা সুস্থ শরীরে সুস্থ দেহ মনে আজকের এই জুমায় উপস্থিত হতে পেরেছি, সেজন্যে শুক্রিয়াতান একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী দুজাহান সরকার দু আলম আকা মাওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে লাখো কোটি দরুদ ও সালাম জানাই। এই জন্য যে আমরা নবীজির উম্মত হওয়ার সৌভাগ্যের অধিকারী হতে পেরেছি এবং কাল ময়দানে মহাশরে আমরা নবীজির শাফাআতের আশাবাদী, সুপারিশের দাবিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নবীজির শাফাআত নসিব করুন, আমিন। হাজিরিন, বছরের প্রথম মাস মুহররম মাস, আমরা আজকে দ্বিতীয় জুমায় মসজিদে উপস্থিত হয়েছে। আমরা জানি যে এই মাস, এই চাঁদ উম্মতে মুহাম্মাদের
কান্নার মাস। এ মাস আসলেই আহলে বাইতের কথা আমাদের মনে পড়ে। আহলে বাইত আলাইহিমুসসালামের নিদারুণ কষ্টের কথা, নির্যাতনের কথা, নির্মমভাবে যে শাহাদত বরণ করতে হয়েছে সে কথা আমাদের স্মরণ হয়। এবং আশিকে রাসূল, আশিকে আহলে বাইত তারা মহব্বতের অশ্রু ঝরায়, ভালোবাসার কান্নায় তারা বিগলিত হয়। আমরা এই মাসের ফজিলত আলোচনা করেছি সংক্ষেপে, এবং আত্মসমালোচনা আমরা করেছি যে একটা বছর আমাদের জীবন থেকে গণার আরও একটা বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা কতটা সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে কাটাতে পেরেছে, এবং এই বছরটা যে শুরু হলো এই বছরও যেন আমরা নেক আমলের মাধ্যমে কাটাইতে পারি, সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আমরা আজকের আলোচনায় আশুরার ফজিলত এবং এর আমল সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা করতে চেষ্টা করব। আশুরা এটি মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। মুহররম মাসের 10 তারিখ, এই 10 তারিখের অনেক ফজিলত আছে, এবং এই 10 তারিখকে নানান কারণে আল্লাহ তাআলা ফজিলত পূর্ণ করেছেন। অনেক কারণ, অগণিত কারণ রয়েছে। কিছু কারণ আমরা উল্লেখ করি। এই কারণগুলো উল্লেখ করে আমরা দেখি এই কারণগুলোর মধ্যে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন কারণটি রয়েছে। গ্রন্থকার আমাদেরকে এভাবে আহ্বান করেছেন, ফায়া আইয়ুহাল মুমিনুনাল কিরাম ই'লামু আন্না হাযা শাহরা শাহরুল্লাহিল মুহাররম। সম্মানিত মুমিনগণ, সম্মানিত মুমিনগণ, জেনে রাখুন, আমাদের জানা উচিত, আমাদের জানতে হবে, নিশ্চয়ই এই মাস মুহররম মাস। এই মুহররম মাসে রয়েছে ফিহি ইয়াউমুন আযীমুন ইউকালু লাহু আশুরা। এই মুহররম মাসের একটা মর্যাদাপূর্ণ দিবস আছে। এই মর্যাদাপূর্ণ দিবস যেটাকে বলা হয় ইউকালু লাহু আশুরা। আশুরা বলা হয় 10ম তারিখ, মুহররমের 10ম তারিখ। ওয়া হুয়া ইয়াউমুন আশিরুম মিন শাহরিল মুহররম। এটা মুহররমের 10 তারিখ। 10ম তারিখকে, মুহররমের 10ম তারিখকে আশুরা বলা হয়। ওয়া আন্নাল্লাহ তাআলা আকরামা হাযাল ইয়াওম আলা সাইরিল আইয়ামিল মুহররম বিরাহমাতিহিল ওয়াসিআ ওয়া বিবারাকাতিশ শামিলা ওয়া বিইজাদিহিল উমুরাল মুহিম্মা। রব্বুল আলামিন মুহররম মাসের দিনসমূহের যত দিন আছে, এই দিনসমূহের মধ্যে রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত, বরকত ও রহমত রেখেছেন। অফুরন্ত রহমত, বরকত আর নিয়ামত রেখেছেন। এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে রব্বুল আলামিন অসংখ্য ঘটনা সংঘটিত করেছেন। অসংখ্য ঘটনা সংগঠিত করে রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিবসটাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ করেছেন। তার মধ্যে আমরা কিছু আলোচনা করি। মিনহা ফি হাযাল ইয়াউমি খালাকাল্লাহু তাআলা আদামা
অসংখ্য ঘটনা রব্বুল আলামিন সংগঠিত করেছেন। আমরা কিছু ঘটনা আর উল্লেখ করি। এই মাসে রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। ওয়ানাফাকা ফীহি মির রূহিহি, রব্বুল আলামিন আদমের মাঝে রূহ দিয়েছেন। আদমকে সৃষ্টি করেছেন এবং আদমের মধ্যে রূহ দিয়েছেন। আদমকে সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে, তথা মাটি দ্বারা আদমকে তৈরি করেছেন। একমাত্র মাটি দিয়ে তৈরি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর কেউ মাটি দিয়ে তৈরি না। আমরাও মাটি দিয়ে তৈরি না। আমাদের নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন মাটি দিয়ে তৈরির প্রশ্নই ওঠে না। তিনি আল্লাহর নবী, নূর নবী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মাবুদ নূর হিসেবে সৃষ্টি করেছেন। যদিও কেউ কেউ আল্লাহর নবীকেও মাটির তৈরি বলতে চেষ্টা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী নূর নবী। রব্বুল আলামিন আদম নবীকে এই দিনে মাটি দ্বারা তৈরি করেছেন। আদম নবীর মধ্যে রূহ দিয়েছেন, রূহ ফুঁকে দিয়েছেন। এই দিনে ওয়াসকানাহুল জান্নাহ, আদম নবীকে বেহেশতে বসবাস করবার জন্য এই দিনেই রব্বুল আলামিন হুকুম করেছেন। ওয়াসজাদা লাহুল মালাইকা, রব্বুল আলামিন আদম নবীকে এই দিনেই ফেরেশতাদের মাধ্যমে সেজদা করাইয়া আদম নবীকে সম্মানিত করেছেন। ফেরেশতারা আদম নবীকে সেজদা করেছেন। এখানেও রহস্য আছে। আদম নবীকে সেজদা করা মানে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে সেজদা করা, সম্মান করা। কেননা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আদম নবীর পেশানিতে ছিল। এই জন্যে আদম নবীকে সেজদা করে আদম নবীকে সম্মানিত করেছেন। মূলত আল্লাহ নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে সম্মানিত করেছেন। ওয়া আনজা নূহা ওয়া মান আমানা বিহি, এবং এই দিনে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। যারা যারা নূহ নবীর উপরে ঈমান এনেছিল তাদের সহ। ওয়াসকানাহুল জান্নাহ আনজা নূহা ওয়া মান আমানা বিহি মিনাল গারাকিল আম, এবং যারা নূহ নবীর উপরে ঈমান আনে নাই তারা ডুবে মরেছিল, প্লাবনে ভেসে গিয়েছিল, ডুবে গিয়েছিল। ওয়ানজা মূসা ওয়া কওমাহু মিয়াদি ফিরআউনা, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছিল, রক্ষা পেয়েছিল এই দিনে। এবং ফিরআউন তার দলবল লইয়া নদীতে ডুবে মরেছিল এই দিন। মূসা নবী নাজাত পেয়েছিলেন, তার সম্প্রদায় সহ, তার উম্মত সহ। ওয়ারফা ঈসা ইলা সামাইর রাবিআ, এবং এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে রব্বুল আলামিন উঠিয়ে নিয়ে গেছেন। কতগুলো ঘটনা। ওয়া আকরামা নাবিয়্যানা, আর আমাদের নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে সম্মানিত করেছেন বিগুফরানি যুনুবি উম্মাতিহি, আল্লাহর নবীর অগণিত গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিয়ে, ক্ষমার মাধ্যমে আমাদের নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে মাবুদ সম্মানিত করেছেন। ওয়া কদ্দামাহু আলা জামিউল আম্বিয়া ওয়াল মুরসালিন, এবং রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণের উপরে আমাদের নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে মর্যাদা দিয়েছেন বেশি। ওয়া বাশশারাহু বিশফাআতিল কুবরা, এবং শাফাআতে কুবরার রব্বুল আলামিন আমাদের নবীকে শাফাআতে কুবরা দান করেছেন, শাফাআতে কুবরার মালিক বানিয়েছেন। ওয়াল মাকামিল মাহমুদ, এবং এই দিবসে রব্বুল আলামিন আল্লাহর নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে মাকামে মাহমুদ দান করেছেন, প্রশংসিত আসন। মাকামে মাহমুদ প্রশংসিত আসন। রব্বুল আলামিন যেই দিন বিচারক হবে কাজীর আসনে বসবেন,
একটা প্রশংসিত জায়গা, রব্বুল আলামিনের পাশে একটা প্রশংসিত জায়গা, আসন থাকবে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের জন্য। সেটি মাকামে মাহমুদ। রব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করেছেন। দান করে আমাদের নবী, আপনার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে সম্মানিত করেছেন। শুধু তাই না, অসংখ্য ঘটনার মধ্যে সর্বশেষ যে ঘটনাটা ঘটবে সেটি হচ্ছে ওয়াখিরান তাকুমুল কিয়ামা ফি ইয়াউমি আশুরা। আশুরার দিন, মুহররমের 10 তারিখে, জুমার দিন ওয়াক্তাল আসরি ইয়াউমাল জুমা, জুমার দিন আসরের সময়ে, আসরের নামাজের সময়ে রব্বুল আলামিন দুনিয়া কিয়ামত সংগঠিত করবে। নানান কারণে, অগণিত অসংখ্য কারণে এই আশুরার দিবসটাকে রব্বুল আলামিন সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। আমাদের নবীকে মাকামে মাহমুদ দিয়েছেন, সমস্ত নবী রাসূলদের উপরে মর্যাদা দিয়েছেন এবং অগণিত অসংখ্য উম্মতকে ক্ষমার মধ্য দিয়ে আমাদের নবীকে সম্মানিত করেছেন। এবং সবচেয়ে বড় বেদনাদায়ক উম্মতের জন্য, আমাদের জন্য যে ঘটনাটি, সেটি হচ্ছে ওয়া হুনাকা সাবাবুন আখারু লিআহাম্মিয়াতি হাযাল ইয়াউমি ওয়া হুয়া আন্না হাফিদার রাসূলি আল হুসাইনা ওয়া আহলাহু ওয়া আতবাআহু দাহু নুফুসাহুম হাফিজিনা লিল ইসলাম। সবচেয়ে বেদনাদায়ক ঘটনা, সবচেয়ে করুণ ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের জন্য, উম্মতের জন্য, সেটি হচ্ছে আল্লাহ নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের নাতি ইমাম হুসাইন সপরিবারে, তার পরিবার পরিজনকে নিয়ে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদেরকে লইয়া ইসলাম রক্ষা করবার জন্যে, দিন ইসলাম রক্ষা করবার জন্যে তারা নিজেদের জীবনকে কোরবানি করে দিয়েছেন কারবালার জমিনে। এর চেয়ে বড় কোনো ঘটনা, এর চেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ উম্মতের জন্য আর কোনো ঘটনা হতে পারে না। আমাদের জন্য এত এত ঘটনার যে আমরা বিবরণ শুনলাম, আর অসংখ্য ঘটনা রয়েছে। সবচেয়ে বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলাম রক্ষা করবার জন্যে, দিন ইসলাম রক্ষা করবার জন্যে ওনার সঙ্গী সাথীদেরকে লইয়া, আহলে বাইতের অন্যান্য সদস্যদেরকে নিয়ে তিনি কারবালার জমিনে শহীদ হয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন, দুষ্ট ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ওয়ান্নাল হুসাইনা জাহাদা আদিলান দিদ্দাল হুকমিল ইয়াজিদি আল্লাযী কানা মিনাল মালউনিনা লাউলা হাযাল জিহাদু লা যান্নান নাসু আন্নাল আসহাবা ওয়াত তাবিঈনা আজমাউ আলা আন্নাল হুকমাল ইয়াজিদিয়্যা কানা সহিহান। কিসের জন্য তিনি যুদ্ধ করলেন? ইমাম হুসাইন কিসের জন্য যুদ্ধ করলেন? আমরা জানি দিন ইসলাম রক্ষা করবার জন্য, দিন ইসলামকে বুলন্দ করবার জন্য, জীবিত করবার জন্য তিনি যুদ্ধ করেছেন। তিনি শাসন ব্যবস্থার জন্য, হুকুমিয়াতের জন্য, মুলকিয়াতের জন্য যুদ্ধ করে নাই। তিনি গিয়েছিলেন, কুফায় গিয়েছিলেন। সে আমরা লম্বা কথা জানি, লম্বা কাহিনী রয়েছে। কুফাবাসীর আমন্ত্রণে 12,000 চিঠি লিখেছিল ইমাম হুসাইনজিকে, ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবার জন্যে। দুরাচার, দুষ্ট পাপাচার ইয়াজিদের হাতে যেন বায়াত গ্রহণ করতে না হয়, তিনি আহ্বান পাইয়া তাদের নিমন্ত্রণে তিনি এগিয়েছিলেন। যুদ্ধ করবার জন্যে যায় নাই। যুদ্ধ করতে গেলে শিশু এবং মহিলাদেরকে নিয়ে কেউ যুদ্ধ করতে যায় না, এটা পরিষ্কার। শিশু মহিলা থাকে না যুদ্ধের ময়দানে, কিন্তু তিনি শিশু মহিলাদেরকে নিয়ে গিয়েছিলেন। তাদের দাওয়াতে যুদ্ধ করতে যায় নাই, কিন্তু বাধ্য হয়ে যুদ্ধ করতে হয়েছে। যদি যুদ্ধ না করতেন, ছেড়ে দিতেন ইয়াজিদকে, কিংবা তার হাতে বয়াত গ্রহণ করতেন, অথবা বয়াত গ্রহণ না করেও যদি তিনি কোথাও চলে যেতেন, তাইলে পরবর্তী মানুষ আমরা আজকে মনে করতাম যে ইয়াজিদ মনে হয় সঠিকই ছিল, ইয়াজিদ মনে হয় সঠিক পথেই ছিল, এটা আমরা ধারণা করতাম।
আমরা এটা ধারণা করে ইয়াজিদকে আমরা ভালো মানুষ বলতাম, যদি তিনি যুদ্ধ না করতেন। কেন? আমরা জানি যে ইমাম হাসান হুসাইন অন্যায়ের সাথে আপোষ করেন নাই, করতে পারে না। আহলে বাইতের সদস্য ইমাম হাসান হুসাইন অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলেহ করেছিলেন, তিনি সন্ধি করেছিলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এ থেকেই প্রমাণ করে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়াকে খারাপ জানতেন না, ভালো জানতেন বলেই ওনার সাথে সন্ধি করেছিলেন, সুলেহ করেছিলেন। সুতরাং আমরা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করে খারাপ জানি? যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারাপ জানে এরা মূলত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও খারাপ জানে। কেননা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সন্ধি করেছেন, সুলেহ করেছেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সুতরাং প্রমাণ করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সুলেহ করেছেন, তিনি সঠিক ছিলেন বলে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছেন ইয়াজিদ সঠিক পন্থায় ছিল না বলে, দিনের উপরে ছিল না বলে, সে পাপিষ্ঠ ছিল বলে, দুরাচার ছিল বলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সাথে যুদ্ধ করেছেন। যদি যুদ্ধ না করতেন তাইলে আমরা ধরে নিতাম, আমরা ধারণা করতাম, মনে করতাম যে মনে হয় ইয়াজিদ ভালো মানুষই ছিল কিংবা তার শাসন ব্যবস্থা ভালো ছিল, এটা আমরা মনে করে নিতাম। এই জন্যে উম্মতকে রক্ষা করেছে গুমরাহি থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে দ্বীন ইসলামকে জিন্দা করেছেন। ওয়া ইন্না ইস্তাশহাদাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উসওয়াতুন হাসানাতুন লিহায়াতিনাল ইসলামিয়া। আমাদের হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের ইসলামী জিন্দেগির জন্য উত্তম আদর্শ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের ইসলামী জিন্দেগানির জন্য উত্তম আদর্শ। আমরা অন্যায়ের পথে যেতে পারি না, যদি আমরা অন্যায়ের পথে যাই আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে চলে যাব। আমরা যদি মদখোর, গাঞ্জাখোর, নারীবাজি, মাগিবাজি যারা করে তাদের পক্ষাবলম্বন যদি আমরা করি, যারা নাচানাচি, ফালাফালি, রং তামাশা করে, ঢোল ডাক করে নিয়ে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ব্যঙ্গ করে, যারা সমাজে ইমাম হাসান হুসাইনের মহব্বতের দাবিদার হয়, আহলে বাইতের মহব্বতের দাবিদার হয়, এটা মূলত আহলে বাইতের মহব্বতের দাবি প্রমাণ করে না। কেননা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের নাম বিগড়াইয়া, ওনাদের নাম বিকৃত করে উচ্চারণ করা কবিরা গুনাহ। যে কারো নাম, আমার আপনার নাম, যে কোনো মুসলমানের নাম বিকৃত করে বিগ্রায় উচ্চারণ করে, এটা কবিরা গুনাহ। আর ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বিকৃত করে উচ্চারণ করলে এটা কবিরা গুনার চেয়েও আরও বড় গুনাহ হওয়ার কথা। এটার জন্য দলিল প্রয়োজন পড়ে না। অথচ আমরা কি করি? আমরা তাদের পেছনেই, ওই সব মানুষদের কাছে আমরা যাই। কেন যাই? আমরা কিন্তু তাদেরকে বিশ্বাস করে যাই না, আমরা তাদেরকে অনুসরণ করবার জন্য যাই না, আমরা যাই রং চাইবার জন্যে, রং তামাশা দেখার জন্যে। ওইখানে নারীরা আসে, গান শিল্পী আসে, গান গায়, মহিলারা আসে, পুরুষ আসে, নারী পুরুষ একত্রে ফালাফালি, লাফালাফালি, ডোল ডাক্কর, বাজনা দিয়ে এরা গান গায়। এইসব তামাশা দেখার জন্যে আমরা যাই, কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না যে এই তামাশা দেখতে দেখতে আমাদের ঈমান চলে যায়, আমরা ঈমান হারা হয়ে যাই। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, যাই দিন গেছে আমরা তওবা করি, ভবিষ্যতে যেন আমরা আর এই সমস্ত কাজে আমরা না যাই, যেগুলো শিয়াদের আমল, যেগুলো শিয়াদের কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত অনাচার থেকে হেফাজত করুন, সবাই বলি আমিন। হাজির, এই দিবসের, এই মাসে মুহররমের 10 তারিখের আশুরার ফজিলত আছে। আমরা দোয়া করি, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, আমরা জিকিরে হুসাইন করব, যেটি ইবাদত। আমরা রোজা রাখব, দোয়া করব। প্রশ্ন আসবে, দোয়া আমরা তাদের জন্য কি করব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, আহলে বাইতের সদস্যদের জন্য আমরা কি দোয়া করব?
আমাদের কোনো দোয়া করবার কিছু আছে? আছে, আছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে নবীজির জন্য যেন আমরা দোয়া করি। হাদিস শরীফ, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি ইরশাদ করেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা আনসিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি ইরশাদ করেছেন, উম্মত, উম্মত, আমার যে উম্মত আমার উপরে দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়ে আমার জন্য এই দোয়াটা করবে। নবীজি বলেন, আমরা কি নবীজির জন্য দোয়া করতে পারি? কি দোয়া করব? নবীজি বলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, আমার উপরে দুরূদ শরীফ পড়বার পরে আমার জন্য যে এই দোয়াটা করবে। কি দোয়া? আল্লাহুম্মা আনসিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা। হে আল্লাহ, কিয়ামতের দিন আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে মাকামে মাহমুদ দান করিও। আল্লাহ তো মাকামে মাহমুদ দান করেই দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে, দান করে দিয়েছেন। এরপরেও নবীজি বলেন, আমার যে উম্মত আমার উপরে দুরূদ শরীফ পড়ে এই দোয়াটা করবে, মাকামে মাহমুদ যেন আমাকে দেয়া হয়। এই দোয়াটা যারা করবে, এটা তাদের দোয়া করবার কারণে আমি মাকামে মাহমুদ পাইব, বিষয়টা এমন না। আমাকে আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন, তবে আমার উম্মতের জন্য একটা বিশেষ ব্যবস্থা করে দিয়ে গেলাম, ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মত আমার জন্য এই দোয়াটা করবে, তার জন্য শাফাআত করা আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাবে। নবীজি নিজের উপরে কর্তব্য করে নিয়েছেন, ওয়াজিব করে নিয়েছেন যে আমার জন্য যারা এই দোয়াটা করবে, সে তাকে শাফাআত করাটা আমি নবীর ওয়াজিব করে নিলাম, আমার উপরে কর্তব্য করে নিলাম, আবশ্যক করে নিলাম। এখন আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি দোয়া করব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদ হয়েছেন গুনাহগার উম্মতের মুক্তির জন্য, নাজাতের জন্য। অনেক লম্বা আলোচনা আছে। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচ্চ মাকাম কামনা করব। আল্লাহ যেন মাকাম আরও বৃদ্ধি করেন, যেখানে বেহেশতের সর্দার বানিয়ে দিয়েছেন। বেহেশতের সর্দার, যুবকদের সর্দার, যুবকদের সর্দার মানে সকলের সর্দার। কেননা বেহেশতে কোনো বুড়া মানুষ বেহেশতে যাবে না, এর মানে সকলেই যাবে যুবক হইয়া। অতএব ইমাম হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা বেহেশতের যুবকদের সর্দার মানে সকল মানুষের সর্দার। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দোয়া করে মাকাম মর্যাদা যেন আরও বৃদ্ধি হয়। এই দোয়া করলে ওনাদের কোনো লাভ হবে না, ওনাদের লাভালাভির জন্য আমরা দোয়া করি না, বরং আমাদের লাভের জন্য আমরা দোয়া করি। ওনাদের উসিলায় রব্বুল আলামিন যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, ওনাদের উসিলায় যেন রব্বুল আলামিন আমাদেরকে নাজাত করেন। আমরা যেন কঠিন ময়দানে মুহাশরে আল্লাহর নবী এবং আহলে বাইতের শাফাআতের দাবিদার হতে পারি, ভাগীদার হতে পারি। আমরা ওনাদের জন্য কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, মিলাদ পড়ে, ওয়াজ নসিহত করে, জিকির করে, ওনাদের জিকিরের মাহফিলের আয়োজন করে আমরা ওনাদের উসিলা দেয়া আমাদের মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদ হয়েছেনই উম্মতের, গুনাহগার উম্মতের মুক্তির জন্য, নাজাতের জন্য। আমরা সে বিষয়ে অনেক আলোচনা করেছি আগেও। এই দিন রোজা রাখবার কথা আল্লাহ নবী বলেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال حين سام رسول الله صلى الله عليه وسلم عاشورا وأمر بصيامه قالوا يا رسول الله, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন আশুরার দিন রোজা রাখলেন এবং আমাদেরকে হুকুম করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, قالوا يا رسول الله أنه يوم يعظمه اليهود والنصارى, এই দিনটাকে মর্যাদা দিয়েছে ইহুদি এবং নাসারারা সম্মান করে। এই দিনটাকে ইহুদি এবং নাসারারা সম্মান করে। একটা বিষয় খেয়াল করবেন, হাদিসে বলা হয়েছে এই দিনটাকে ইহুদি এবং নাসারারা সম্মান করে।
আমরা কেমন করে এই দিনটাকে সম্মান করতে পারি? আমরা যদি সম্মান করে এই দিনটাকে তাদের মতো করে, তাইলে তাদের মতো আমরা হইয়া যাই। নাসারি ইহুদি নাসারাদের মতো হওয়া যাবে না, আমাদেরকে খারিজিদের মতো হওয়া যাবে না, রাফিজির মতো হওয়া যাবে না, আমাদেরকে শিয়াদের মতো হওয়া যাবে না। এই হাদিস দ্বারাই প্রমাণ করেন। আল্লাহ নবী বলেছেন, ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন বাকিতু ইলা কাবিলিল্লাহ সুমান্নাতাসিআরাহু মুসলিম। আল্লাহ নবী ফরমান, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, শুধু এই দিন না, 9 তারিখও আমরা রোজা রাখবো, 9 এবং 10 তারিখ 2টা রোজা রাখবো। তাতে করে ইহুদি নাসারাদের সাথে আমাদের মিল হবে না, সাদৃশ্য হবে না। কারো সাথে যদি সাদৃশ্য হয়ে যায়, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কারো সাথে যদি সম্পর্ক রাখি, তাদের মতো আচার আচরণ করি, তাদের মতো আমল করে, আল্লাহর নবী বলেছেন সে তাদের দলভুক্ত হয়ে যায় এবং কঠিন ময়দানে মহাশরে তাদের সাথেই তাদের হাসর হবে। সুতরাং যারা শিয়া আকিদা পোষণ করে, শিয়াদের আমল করে, তাদের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি না, তাদের সাথে আমাদের কোনো মিল হতে পারে না, সাদৃশ্য হতে পারে না। হাদিস দ্বারা সেটি প্রমাণ করে যে ইহুদি নাসারাদের সাথে যেমন আমাদের মিল হতে পারে না, তেমনি কাদিয়ানি, শিয়া, রাফিজি, খারিজি, মুতাজিলা এদের সাথেও আমাদের কোনো সম্পর্ক, মিল, সাদৃশ্য থাকতে পারে না। আমাদেরকে মনে রাখতে হবে ভালো করে। এই রোজা রাখলে কি উপকার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ নবী ইরশাদ করেছেন, আরাফার রোজার ব্যাপারে নবীজি ঘোষণা করেছেন, আল্লাহর নিকট আশা করি যারা আরাফার রোজা রাখে তাদের আগের বছর এবং পরের বছরের গুনাহগুলি রব্বুল আলামিন ক্ষমা করবেন। এবং এর সাথে আল্লাহ নবী এও বলেছেন, ওয়া সিয়ামু ইয়াউম আশুরা, এবং আশুরার দিবসের রোজা সম্পর্কেও আল্লাহ নবী বলেছেন, আতাসিমু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, অতীত বছরের গুনাহগুলি রব্বুল আলামিন এই আশুরার দিবসের রোজার কারণে মাফ করে দিবেন। আমরা রোজা রেখে আমাদের গুনাহগুলি মাফ করাবো, আহলে বাইতের জিকির করে আমরা আমাদের উপকারের চিন্তা করব। আহলে বাইতের তাতে কোনো লাভ ক্ষতি নাই। কি বলেন, আছে কি? আমরা কেউ যদি আল্লাহর ইবাদত না করি, সেজদা না করি, আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে? আল্লাহর কোনো লাভ ক্ষতি নেই। কিন্তু আমরা সেজদা করি, নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি কেন? আল্লাহর নৈকট্য লাভ করে আমরা যেন পরকালে জান্নাতের অধিকারী হতে পারি। ঠিক তদ্রূপ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত নিয়ে আমরা যেন ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলতে পারি, ওনাদের পথ এবং মত যেন আমরা গ্রহণ করি। ওনারা যা নিষেধ করেছেন, ইয়াজিদের সাথে কেন ইমাম হুসাইনের যুদ্ধ হইল? ইয়াজিদ মদ্যপায়ী ছিল, ইয়াজিদ কে বলে বেবিচারিতা লিপ্ত থাকতো, হেন কোনো খারাপ কাজ নাই যেগুলো ইয়াজিদ করতো না। গান বাদ্য বাজনা থেকে শুরু করে সকল খারাপই ইয়াজিদের মধ্যে ছিল। এখন ওই খারাপ কাজ যারা করে তাদের সাথে যদি আমরা যাই, তাহলে তো আমরা ইয়াজিদের দলভুক্ত হয়ে যাই, আমরা তো ইয়াজিদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আর যদি ইমাম হুসাইনের দলভুক্ত হতে চাই, তাহলে প্রথম নাম্বারই হচ্ছে কি করতে হবে? নামাজ পড়তে হবে। 1 নম্বরে নামাজ পড়তে হবে। যাদের মধ্যে নামাজ নাই অথচ আহলে বায়তের মহব্বতের দাবি করে, বুঝতে হবে যারা আহলে বায়তের মহব্বতের দাবিদার হতে পারে না, এরা মূলত ইয়াজিদের অনুসারী। কেননা আহলে বায়তের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদতের আগে সীমারকে বলেছিল, সীমার আজান শোনা যায়, আজকে কী বার? জুমাবার শেষবারের মতো, জীবনের শেষবারের মতো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তিনি উপর হয়েছিলেন, 2 রাকাত নামাজ পড়েছিলেন। শেষ সময়ে নামাজের গুরুত্ব যে কত, নামাজের গুরুত্ব এর থেকে যদি উম্মত বুঝতে না পারে, আর কখন বুঝবে নামাজের গুরুত্ব? যে মৃত্যুর সময়ও ছুরি ঘাড়ের উপরে ধরে রেখেছে সীমা, অথচ ইমাম হুসাইনজি নামাজ পড়েন, জমার নামাজ।
এই নামাজকে তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে যারা হাই হুসেন কিংবা এরা তো হাই হুসেনও বলে না, হাসেন হুসেন এই সমস্ত বিকৃত উচ্চারণে কবিরা গুনাহ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তাদের এই সমস্ত ধোঁকাবাজি থেকে, বিভ্রান্ত থেকে আমাদেরকে যেন হেফাজত করেন এবং আল্লাহ তাআলা যেন তাদেরকেও হেদায়েত দান করেন। আমরা সে দোয়াই করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে বায়াতের মহব্বত নিয়ে যেন আমরা মরতে পারি, আমাদের অন্তরে যেন আহলে বায়াতের ভালোবাসা বৃদ্ধি করে দেন এবং যারা এখনও বিপদে আছে, বিভ্রান্ত হয়ে আছে, বিভ্রান্তিতে আছে, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে হেদায়েত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়িনি, 4 রাকাত সুন্নত পড়েন।